ওই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ডায়েরিটা দেখে, আমাদের গুনাহ এবং আমাদের আমল ডায়েরি দেখে যদি দেখে আমাদের আমল থেকে গুনাহ বেশি, ওই সময় যদি নবী বলে যে উম্মত আমি তোমাকে চিনি না, তখন কি করবেন? তখন আমি কি করব, আপনি কি করবেন? তখন তো আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কারণ যিনি আমাদেরকে সুপারিশ করবে উনি যদি আমাদেরকে না চিনে, তাহলে তো আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জান্নাতের কোনো আশাই করতে পারবো না। আল্লাহ তাআলা তো একবার নয়, দুইবার নয়, 82 বার আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফে বলেছেন। আর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে দিয়েছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় রূহ যখন এখানে চলে আসছে, নাকের আঘাত যখন চলে আসছে, তখনও নবী বলেছেন যে উম্মত সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। এরপরও আমরা সালাত আদায় করি না, আমরা ভালো পথে চলি না, এরপর আমরা হারাম কাজে লিপ্ত, আমরা হারাম কাজের মধ্যে হাত দিয়ে রাখছি, হারাম কাজের মধ্যে মন দিয়ে রাখছি, হারাম কাজের মধ্যে লিপ্ত আছি, এখনো লিপ্ত আছি, এখনো লিপ্ত আছি, এখনো আমরা খারাপ পথ থেকে ফিরে আসি নাই, এখনো আমরা ফিরে আসি নাই। যদি আমরা ফিরে না আসি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোথায় দিবে? যদি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সঠিকভাবে হিসাব না দিতে পারি, সেই হিসাব তো দিতে পারবোই না। যদি রাসূল বলেন যে আমি তোমাকে চিনি না, তুমি আমার উম্মত নয়, তখন আমরা কি করব? কি করব আমরা? জাহান্নাম ছাড়া উপায় আছে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখানে অনেকে আছেন আমার বাবার বয়সের, অনেকে আছেন আমার ভাইয়ের বয়সের, অনেকে আছেন আমার ছোট। সবাইকে আমি আঞ্চল করে বলবো, কারণ দুনিয়া হঠাৎ করে একদিন দেখবেন কিয়ামত হয়ে গেছে। হঠাৎ হঠাৎ একদিন দেখবেন কিয়ামত হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে নামাজ পড়তেই হবে। আমরা যখন মুসলমান, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া দুনিয়াতে কোনো উপায় নাই, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে কোনো উপায় নেই। তো মুমিন হতে গেলে 1 নম্বরে নামাজ পড়তেই হবে, 1 নম্বরে নামাজ পড়তেই হবে। দ্বিতীয় হচ্ছে হারাম কাজ থেকে ফিরে আসতে হবে। হালাল যেগুলো হালাল আছে ওইগুলোর মধ্যে আমাদের লিপ্ত হতে হবে, আর হারাম জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। তো আমরা যেন নামাজ পড়ি না, নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ পড়ার চেষ্টা করব। কারণ নামাজ যদি না পড়েন, আল্লাহ তাআলা এই কপালটা শুধু দিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য। এই কপালটা শুধু কিসের জন্য দিয়েছেন? নামাজ পড়ার জন্য। তো এই কপালটা দুনিয়ার কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না এই কপালটা। শুধু আল্লাহ তাআলা বলছেন যে এই কপালটা শুধু দিয়েছি আমার কুদরতে পাওয়া সেজদা দেওয়ার জন্য। আমার কুদরতে পাওয়া সেজদা দিবা, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। আর যখন আমার কুদরতে পাওয়া সেজদা দেও, আমি আল্লাহ তাআলা তোমার পিঠের মধ্যে হাত দিয়ে বলি, যখন হাত দে তখন আমি বলি বান্দা তুই কিসের জন্য আসছো, কিসের জন্য আসছো, কিসের জন্য আসছো। যখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে ক্ষমা চাইতে আছো, তুমি বলছো আমি এক, আমি দ্বিতীয়, আমি ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা যখন এইভাবে বলেন, তখন আল্লাহ বলেন তুমি সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।